জয় যিশু, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তো প্রভু যিশু নামে সবাইকে অসংখ্য ধন্যবাদ। যিশুর আলো চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে তো আরও একটি ঈশ্বরের বাক্য নিয়ে মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে তিনি সময় সুযোগ করে দিয়েছেন। তো আজকের বাক্য গীতসংগীতা 14 অধ্যায়। মূঢ় মনে মনে বলিয়াছে, ঈশ্বর নাই, তাহারা নষ্ট, তাহারা ঘৃণাহ কর্ম করিয়াছে, সৎকর্ম করে এমন কেহই নাই। সদাপ্রভু স্বর্গ হইতে মনুষ্য সন্তানদের প্রতি নিরীক্ষণ করিলেন, দেখিতে চাহিলেন বুদ্ধিপূর্বক কেহ চলে কিনা, ঈশ্বরের অন্বেষণকারী কেহ আছে কিনা। সকলে বিপথে গিয়াছে, সকলেই বিকার প্রাপ্ত হইয়াছে। সৎকর্ম করে এমন কেহই নাই, একজনও নাই। অধর্মাচারী সকলের কি কিছুই জ্ঞান নাই? তাহারা খাদ্য গ্রাস করিবার ন্যায় আমার প্রজাগণকে গ্রাস করে। সদাপ্রভুকে ডাকে না, ওই স্থানে তাহারা বড় ভয় পাইয়াছে। কেননা ঈশ্বর ধার্মিক বংশের মধ্যবর্তী। তোমরা দুঃখীর মন্ত্রণাকে লজ্জিত করিতেছ, কেননা সদাপ্রভু তাহার আশ্রয়। ইসরায়েলের পরিত্রাণ সিয়ন হইতে উপস্থিত হোক। সদাপ্রভু যখন আপন প্রজাদের বন্দিত্ব ফিরাইবেন, তখন যাকব উল্লাসিত হইবে, ইসরায়েল আনন্দ করিবে। হে সদাপ্রভু, তোমার তাম্বুতে কে প্রবাস করিবে? তোমার পবিত্র পর্বতে কে বসতি করিবে? যে ব্যক্তি সিদ্ধ আচরণ ও ধর্মকর্ম করে এবং হৃদয়ে সত্য কহে, যে পরিবার জিহ্বাগ্রে আনে না, মিত্রের অপকার করে না, আপনার প্রতিবাসীর দুর্নাম করে না, যাহার দৃষ্টিতে পামর তুচ্ছনীয় হয়, যে সদাপ্রভুর ভয়কারীদিগকে মান্য করে, দিব্য করিলে ক্ষতি হইলেও অন্যথা করে না, সুদের জন্য টাকা ধার দেয় না, নির্দোষের বিরুদ্ধে উৎকোচ লয় না, এই সকল কর্ম যে করে সে কখনো বিচলিত হইবে না। আমেন, প্রেজ দ্য লর্ড। তো ঈশ্বরের বাক্য এতটাই। ঈশ্বরের বাক্যে ঈশ্বর শ্রোতা ও বক্তা উভয়কে আশীর্বাদ করুক। সবাইকে জয় যিশু, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, আমেন। সবাইকে জয় যিশু, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তো প্রভু যিশু নামে সবাইকে অসংখ্য ধন্যবাদ। যিশুর আলো চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আরও একটি বাক্য মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই। আজকের বাক্য গীতসংগীতা 1 অধ্যায়। ধন্য সেই ব্যক্তি যে দুষ্টদের মন্ত্রণায় চলে না, পাপীদের পথে দাঁড়ায় না, নিন্দুকদের সভায় বসে না, কিন্তু সদাপ্রভুর ব্যবস্থায় আমোদ করে, তাহার ব্যবস্থা দিবারাত্র ধ্যান করে। সে জলস্রোতের তীরে রোপিত বৃক্ষের সদৃশ হইবে, যাহা যথাসময় ফল দেয়, যাহার পত্র ম্লান হয় না, আর সে যাহা কিছু করে তাহাতেই কৃতকার্য হয়। দুষ্টগণ সেরূপ নহে, কিন্তু তাহারা বায়ুচালিত তুষের ন্যায়। এই জন্য দুষ্টগণ বিচারে দাঁড়াইবে না, পাপীরা ধার্মিকদের মণ্ডলীতে দাঁড়াইবে না। কারণ সদাপ্রভু ধার্মিকগণের পথ জানেন, কিন্তু দুষ্টদের পথ বিনষ্ট হইবে। জাতিগণ কেন কলহ করে, লোকবৃন্দ কেন অনর্থক বিষয়ে ধ্যান করে? পৃথিবীর রাজগণ দণ্ডায়মান হয়, নায়কগণ একসঙ্গে মন্ত্রণা করে, সদাপ্রভুর বিরুদ্ধে এবং তাহার অভিষিক্ত ব্যক্তির বিরুদ্ধে। বলে, আইসো, আমরা উহাদের বন্ধন ছিঁড়িয়া ফেলি, আপনাদের হইতে উহাদের রজ্জু খুলিয়া ফেলি। যিনি স্বর্গে উপবিষ্ট তিনি হাস্য করিবেন, প্রভু তাহাদেরকে বিদ্রূপ করিবেন। তখন তিনি ক্রোধে তাহাদের কাছে কথা কহিলেন, কোপে তাহাদেরকে বিহ্বল করিলেন। আমি আমার রাজাকে স্থাপন করিয়াছি আমার পবিত্র সিয়ন পর্বতে। আমি সেই বিধির বৃত্তান্ত বিচার করিব। সদাপ্রভু আমাকে কহিলেন, তুমি আমার পুত্র, অদ্য আমি তোমাকে জন্ম দিয়াছি।
আমার নিকটে যাত্রা করো, আমি জাতিগণকে তোমার দায়াংশ করিব। পৃথিবীর প্রান্ত সকল তোমার অধিকারে আনিয়া দিব। তুমি লৌহ দণ্ড দ্বারা তাহাদেরকে ভাঙ্গিবে, কুম্ভকারের পাত্রের ন্যায় খণ্ড বিখণ্ড করিবে। অতএব এখন রাজগণ বিবেচক হও, পৃথিবীর বিচারগণ শাসন গ্রাহ্য করো। তোমরা সভয়ে সদাপ্রভুর আরাধনা করো, সকম্পে উল্লাস করো, পুত্রকে চুম্বন করো, পাছে তিনি ক্রুদ্ধ হন ও তোমার পথে বিনষ্ট হও। কারণ ক্ষণমাত্রে তাহার ক্রোধ প্রজ্বলিত হইবে। ধন্য তাহারা সকলে যাহারা তাহার শরণাপন্ন। আমেন। জয় যিশু, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। ঈশ্বরের বাক্যে ঈশ্বর আশীর্বাদ করুক সবাইকে। জয় যিশু, হালেলুয়া।